জাতীয় কন্যা শিশু দিবস 2025 RDRS বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উপস্থিত আমাদের সহকারী শিক্ষক এবং RDRS বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা এবং আমার সামনে শ্রেণীর শিক্ষার্থী সকলকে আমার সালাম। আমি মনে করি আমরা যে দুই কথা বলবো জানাই আপনারা একটু মনোযোগ ধৈর্য সহকারে জাতীয় কন্যা শিশু দিবস হল কন্যা শিশুদের প্রতি বৈষম্যমূলক যে আচরণ ছিল এই কারণে আমাদের জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। 2011 সালে জাতিসংঘে শিশু দিবস উদযাপনের প্রস্তাব গৃহীত হয় এবং 2012 সালে আন্তর্জাতিকভাবে প্রথম জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। আমাদের শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা সহ বেড়ে ওঠা এবং মেয়েদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা চিকিৎসা সুবিধা বৈষম্য সুরক্ষার জন্য এই আইন বা এই দিবস পালন করা হয়। বাল্য বিবাহের মূল কারণ কি? সচেতনতার অভাব। আমাদের সচেতন হতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আমি আজ এই স্কুলে আসছি অত্যন্ত প্রাণবন্ত যে আমি এখন আমার শিক্ষার্থীর মাঝে কথা বলতেছি, তারা যদি বোঝার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে আমরা সমস্যাগুলো ফেস করি, তাহলে এই সমস্যাগুলো ফেস করতে হবে না। আমার মেয়েরা কথা বলতেছে, একটু প্লিজ। তো এখানে আমি বলবো আমার মেয়েরা আমার ছেলেরা যারাই আছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ 18 বছরের আগ পর্যন্ত আমরা শিশু। আমি আমার এই হাতিবান্ধার অর্জন যতটুকু, সিঙ্গিবাড়ি ইউনিয়নের একজন মেয়ে আমাকে ফোন দিল রাত 12:30টায়। মেয়েটাকে আমি ধন্যবাদ জানাই যে সে সাহস করে আমাকে একটা ফোন দিচ্ছে। আমি এবং প্রেসিডেন্ট স্যার সহ গেলাম, গিয়ে আমরা বাল্য বিবাহটা বন্ধ করি। আমাদের হাতিবান্ধা কেন আমাদের লালমনিরহাটের ঐতিহ্য করবে এটা না। আমার মেয়েরা ছেলের বাড়িতে গিয়ে উঠে থাকে, 5 দিন 10 দিন 15 দিন ধরে অনশন করে, আবার ছেলেরাও যায় মেয়ের বাড়ি করে। এগুলো থেকে আমাদের বের হতে হবে। আমার প্রত্যেকটা ছাত্রী জানে, প্রত্যেকটা সন্তানই জানে আমার যে 18 বছরের আগে বিয়ে হলেই বাল্য বিবাহ। এবার বাল্য বিবাহের সুফল আছে কি? বাল্য বিবাহ যদি সুফল থাকতো তাহলে বাল্য বিবাহে 2017 বাল্য বিবাহ নিরোধ আইন হতো এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আবারও সুপারিশ করা হয়েছিল যে 16 বছরের জন্য। কিন্তু সেখানে বিভিন্ন কমিটিতে যারা আছে, স্টিয়ারিং কমিটিতে যারা আছে, তারা বললো না, একটা মেয়ে 18 বছরের মধ্যে তার শারীরিক ফিটনেস গড়ে উঠে এবং ওই মেয়েটা মা হবে 20 বছরের পরে। আমরা কি করি?
বাবা মা যারা আসছি, ভালো কম দামে একটা বর পাইছি, হ্যাঁ কম দামে একটা বর পাইছি, মেয়েকে হ্যান্ড ওভার করলাম। কিন্তু না, ওই মেয়ে আমার কাছে আসছে, বিয়ের করে আমার কাছেই চলে আসবে, কারণ আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমার সন্তানের। আমার সন্তানকে বিয়ে দেবো 18 বছরের পরে, এবং